শিয়ালদা আদালত চত্বরে আমাদের প্রতিনিধি অনুবাংশ রয়েছেন, তার কাছে এই মুহূর্তে সরাসরি চলে যাব। আর সঞ্জয় রায় সাজা ঘোষণার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আদালত চত্বরে। তাছাড়াও আদালতের ভেতরে আজ কি হতে পারে, অনুবাংশ একটি বিষয় যেখানে নির্যাতিতার বাবা তিনি বলছেন যে ভবিষ্যতের লড়াই আরো জোরদার করতে পারবেন তারা, এমন ইঙ্গিত আদালতে শনিবার তারা পেয়েছেন। এটা নিয়ে কি বলছেন তারা, এটার মানে কি? দেখো হচ্ছে তারা শনিবারই বলেছিলেন যে আমরা আপাতত খুশি। তাছাড়া তারা এটা দৃঢ় বিশ্বাস করেন যে এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় নয়, তাছাড়া আরো অনেক ব্যক্তি রয়েছে, যে কারণে তারা কিন্তু সুপ্রিম কোর্ট পৌঁছে গিয়েছেন। তোমাকে ছবি দেখাতে বলবো 210 নম্বর কোর্ট, সেই 210 নম্বর কোর্টে কিন্তু হিয়ারিং শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তাদের বক্তব্য এটাই যে সিবিআই ইনভেস্টিগেশন কোথায় কোথায় ডিফিকাল্টি রয়েছে বা কোথায় কোথায় খামতি রয়েছে তা 20 দফা দাবি নিয়ে তারা ইতিমধ্যে মামলা ফাইল করেছে সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হবে আগামী মার্চ মাসে। কিন্তু এই সময়কালের মধ্যে তাদের বক্তব্য যেহেতু সাপ্লিমেন্টারি চার্জশিটের অপশন খোলা রয়েছে, আজকে সাজা ঘোষণার পরেই সিবিআই এই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দেবে। সেখানে প্রাক্তন ওসি, টালা থানা ওসি তার নাম থাকবে হচ্ছে সন্দীপ ঘোষের নাম। এছাড়া মূল ক্রাইমে আরো কোনো ব্যক্তি রয়েছে কিনা, তাদেরকে কোন কোন পার্টে ইনভেস্টিগেশন করা দরকার সিবিআই, সেই প্রশ্ন তারা তুলেছে। তারা চাইছে আদালত নির্দেশ দিক আরো প্রপারলি সিবিআই কে ইনভেস্টিগেশন করার জন্য। তবে আজকের সময় আর কিছুক্ষণ পরে কিন্তু সাজা ঘোষণা হবে। 210 নম্বর কোর্টে বিচারক এসে গিয়েছেন। আমাদের সকলের নজর রয়েছে আজকে শিয়ালদা কোর্টে ঠিক কি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।